আজ আমি আপনাদের সামনে আলোচনা করব রোজার প্রকারভেদ নিয়ে। ১ নম্বর, ফরজ রোজা। শুধু রমজান মাসের রোজা পালন করা ফরজ। যে ব্যক্তি বিনা কারণে রোজা পালন করবে না, সে অনেক গুনাহগার হবে। ২ নম্বর, ওয়াজিব রোজা, অর্থাৎ মানতের রোজা। মানত করে, কোনো ব্যক্তি যদি মানত করে সেই রোজা ওয়াজিব। একটা জিনিস চিন্তা করতে হবে, ফরজের পরেই কিন্তু ওয়াজিব, এটা কিন্তু কম না। অনেকে ছেলে মেয়ে অসুস্থ হলে তারা মানত করে যে আল্লাহ আমার ছেলেকে সুস্থ করে দাও, আমি অমুক দিন রোজা রাখব। কিন্তু অনেকে সুস্থ হওয়ার পরে অনেকে রোজা রাখে না। আপনি মনে রাখবেন, এটা কিন্তু ওয়াজিব রোজা। এই রোজাটা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব রোজা যদি কোনো ব্যক্তি নিয়ত করে যে আমি শুক্রবারে রোজা রাখবো, সে যদি কোনো কারণবশত শুক্রবারে না রাখতে পারে তাহলে অন্য দিন রাখলেও চলবে, তবে উচিত শুক্রবারে রাখাই ভালো। শুক্রবার বলতে আমি কিন্তু শুক্রবারের দিন বলছি না, শুক্রবার দিয়ে আপনাদেরকে উদাহরণ দিলাম। ৩ নম্বর, সুন্নত রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া যে সব মাসে রোজা রাখতেন ও বলতেন এসবই সুন্নত। যেমন আশুরার 2টি রোজা, আরাফার রোজা, প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখে রোজা পালন করা সুন্নত। ৪র্থ নম্বর, নফল রোজা। যেমন শাওয়াল মাসের 6টি রোজা, শাবান মাসের 15 তারিখে রোজা ও সোমবার বৃহস্পতিবার রোজা রাখা হয়। ৫ নম্বর, মাকরুহ রোজা। যেমন আশুরার রোজা হিসাবে কেবল মুহররমের 10 তারিখ একদিন রোজা পালন করা। মাকরুহ রোজা কিভাবে বলা হয়েছে? স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা পালন করা মাকরুহ। কোনো মেয়ে মানুষ যদি নফল রোজা রাখতে চায় তাহলে তার স্বামীর অনুমতি নিয়ে রাখলে সবচেয়ে ভালো হয়। না হলে যদি স্বামী মন নারাজ হয় তাহলে এই রোজাটি মাকরুহ হয়ে যায়। আপনার স্বামী অনুমতি দিলে কোনো সমস্যা নেই। ৬ নম্বর, হারাম রোজা। বছরের নির্দিষ্ট 5 দিনের রোজা পালন করা হারাম। সে 5 দিনে হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন, জিলহজ মাসের 11, 12 ও 13 তারিখে রোজা রাখা হারাম। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন এবং আমরা যেন আল্লাহর বিধান মানিয়া চলিতে পারি। সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন, আমি এই রোজার প্রকারভেদ সম্পর্কে আরও একবার আলোচনা করছি। ফরজ রোজা, শুধু রমজান মাসে রোজা পালন করা ফরজ। যে ব্যক্তি বিনা কারণে রোজা পালন করবে না, সে অনেক গুনাহগার হবে। ২ নম্বর, ওয়াজিব রোজা। মানতের রোজা, কাফারার রোজা রাখা ওয়াজিব। যে দিন উল্লেখ করা রোজা রাখবে সেই দিন রোজা রাখা ভালো, অন্য দিনও বা রাখা যায়, তবে বিনা কারণে এই রোজা রাখতে দেরি করা ঠিক না। ৩ নম্বর, সুন্নত রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া যে সব মাসে রোজা রাখতেন ও বলতেন এসবই সুন্নত। যেমন আশুরার 2টি রোজা, আরাফার রোজা, প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখে রোজা পালন করা সুন্নত। ৪ নম্বর, রোজার নফল রোজা। যেমন শাওয়াল মাসের 6টি রোজা, শাবান মাসের 15 তারিখে রোজা ও সোমবার বৃহস্পতিবার রোজা রাখা হয়। ৫ নম্বর, মাকরুহ রোজা। যেমন আশুরার রোজা হিসাবে কেবল মুহররমের 10 তারিখ একদিন রোজা পালন করা।
স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা পালন করা মাকরুহ। 6 নম্বর হারাম রোজা। বছরের নির্দিষ্ট 5 দিনের রোজা পালন করা হারাম। সে 5 দিনে ঈদুল ফিতর ও ঈদুল আজহা এবং জিলহজ মাসের 11, 12 ও 13 তারিখে রোজা রাখা হারাম। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর বিধান মানিয়া চলিতে পারি ইনশাআল্লাহ।